দেখুন ভিউয়ার্স, ওখানে আমার একটা কাজিন বসে আছে। ওকে আজকে রাসেল ভাইফারের ভয় দেখাবো। ফেসবুকে রাসেল ভাইফারের আতঙ্কে সবাই এখন আতঙ্কিত হয়ে আছে। মনের আতঙ্ক যে বড় আতঙ্ক সেটি আপনাদেরকে আজকে দেখাবো, চলুন। ভাই 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 রাসেল ভাইফার ওই যে ওই যে ওই যে ওই যে উঠতেছে 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 উঠতেছে। ভাই ভাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন। তো রাসেল ভাইফার ছিল না, তো আপনি এত আতঙ্কিত হয়ে এভাবে উঠে দৌড় মারলেন কেন ভাই? আরে ভাই আর কইয়েন আপনি তো রাসেল ভাইফার এখানে দেখেন নাই। কইয়েন না, ফেসবুকে যেমনে কাদা ছোড়াছুড়ি হইতেছে, মানুষ যেভাবে আতঙ্কিত করতেছে না ওই আতঙ্ক মনে হয় যে ঘরের মধ্যে হুম, হুম। চলে আইছে ভাই। আর কইয়েন না, মানে এই ডরে আমি তো মনে করছিলাম যে আপনি যেভাবে বলছেন আর লগে দিয়ে হাঁফিয়ে কথা লাইন দৌড় দিয়ে উড়ে যাইছি আর তো আপনি তাহলে মানে ফেসবুক থেকেই আতঙ্কিত হয়েছেন নাকি ভাই? ফেসবুকে তুনো তো ভাই আতঙ্ক। তো ভাই আমাদের কুমিল্লাতে তো এখনো রাসেল ভাইফার পাওয়া যায়নি, তাহলে আপনি এত আতঙ্কিত হলেন কেন? আরে ভাই ফেসবুকে মানুষে যেমনে হাঁফিয়ের বিষয়ে কথা কর, আমি তো ডরে এনে শেষ আর কে কইতাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ফেসবুক থেকেই আতঙ্কিত হয়ে আছেন। আতঙ্কিত হইছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন এই ভাইটি কতটা রাসেল ভাইফারের জন্য আতঙ্কিত হয়ে আছে। সেটির একমাত্র কারণ হচ্ছে ফেসবুক। ফেসবুকে মানুষকে জনসচেতনতা করার থেকে আরো বেশি আতঙ্কিত করতেছে। এই আতঙ্কের কারণে আজকে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বাংলাদেশের কৃষকরা জমিতে যেতে ভয় পাইতেছে, ফসল ফলাতে ভয় পাইতেছে, তারপরে ধান কাটতে গিয়ে ভয় পাইতেছে। এ সম্পর্কে আপনি কি বলবেন? ভাই ভয় তো পাইবো, যে হাফের হাফ ইয়ে বুঝছেন, ইয়া বলে 100 বুল দিয়ে মানুষ শেষ। ইয়া যে কামবাইলে যে 20-এর ইঞ্জেকশনটা মারবে অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিক বলে বাংলাদেশে আইয়ে। তো ভিউয়ার্স, রাসেল ভাইফার নিঃসন্দেহে একটি বিষধর সাপ। আসলে আমাদের দেশে রাসেল ভাইফার থেকেও আরো অনেক বিষধর সাপ রয়েছে, যেগুলোর কামড়ে মানুষ নিমিষেই মারা যায়। এই সাপগুলোকে আমরা এত বছর ধরে যেভাবে প্রতিহত করতেছি, বা এই সাপগুলো থেকে আমরা যেভাবে সাবধানতা অবলম্বন করতেছি, একইভাবে যদি আমরা রাসেল ভাইফারকেও প্রতিহত করি বা রাসেল ভাইফারের ক্ষেত্রেও যদি আমরা সাবধানতা অবলম্বন করি, তাহলে আমরা রাসেল ভাইফারের আক্রমণ থেকে বাঁচতে পারি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।